চুরি করার লাগে কই যাবে চিন্তা করে দেখে বাদশার বাড়িতে যাওয়া দরকার। যেমন তেমন মানুষের বাড়িতে গিয়ে লাভ নাই, বাদশার বাড়িতে যাই। সুর বাদশার বাড়ির কাছে গেছে, দরজার কাছে গেছে, কাছে গিয়ে শুনে বাদশা তার স্ত্রী পরামর্শ করতেছে, বলে আমার মেয়েটা তো উপযুক্ত হয়ে গেছে, বিবাহ দেওয়ার উপযুক্ত হয়ে গেছে, মেয়েটাকে বিবাহ দিব, কার কাছে দিব? আমার তো ধন সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তাই আমার মেয়েটাকে ওই জায়গায় বিবাহ দিব যেই ছেলেটা বড় দিনদার, বড় নমাজি, তকবির উলার সাথে যেই ছেলেটা নমাজ ভরে, তার কাছে আমার মেয়েটাকে বিবাহ দিব। আমরা তো এমন পাত্রই চাই, কথা বলেন ঠিক না বেঠিক? দিনদার, আল্লাহওয়ালা, ফরেজগার ছেলে আমরাও চাই। সুর কথাটা শুনছে, চুরি হয়, চুরি করে লাভ নাই, বাদশার মাল চুরি করা হয়েছে, বাদশার মেয়েটা বিয়া হরাইলাম, মেয়ের চুরি করিলাই। বলে কিভাবে? বলে বাদশাহ বলছে যে যেই লোকটা তকবির উলার সাথে 40 দিন নমাজ পড়বে, দিনদার, নমাজে আল্লাহওয়ালা, তার কাছে বিয়া দিব। তা আজকে থেকে আমি নমাজ হয়ে যাই। বাদশাহ এখন দরবেশ হয়ে গেছে। বাদশাহ কি হয়ে গেছে? কথা বলে না, কি হয়ে গেছে? দরবেশ হয়ে গেছে, সুর দরবেশ হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন, আজান যখন হয়, সুরটা লম্বা লেবাস উবাস লাগাইয়া তকবির উলার সাথে নমাজ পড়ে, সবাই চলে যায়, কিন্তু সে চলে যায় না, সে নমাজ পড়ে। 1 দিন, 2 দিন, 3 দিন, 40 দিন হয়ে গেছে। বাদশাহ সবগুলা লক্ষ্য করতেছে। 40 দিন পরে তারা ডাকিয়া, হয় ভাই এদিকে আয়। বলে কি? বলে তোর কাছে আমার মেয়ের বিবাহ দিব। বলে কেন? না, হতে পারে না, আপনার মেয়েকে আমি সাধারণ একজন মানুষ কিভাবে বিয়ে করব? বলে না, আমি 40 দিন পর্যন্ত পরীক্ষা করে আছি, তুই বড় নমাজি, তুই বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, আর আমিও এমন একটা দামান খুঁজছি যে আমার মেয়ের বিবাহ দেওয়ার লাগে, তোর কাছে বিবাহ দিব। এমনি শুরু ডাক দিয়ে বলে, চোখে পানি বানায় কাঁদলে ডাক দেয়া বলে, না হতে পারে না, আগো বাদশাহ জাহাপনা, আসলে আমি কোনো আল্লাহওয়ালা নাই, আমি কোনো দিনদার নাই, আমি আসলে নমাজি নাই, আমি আসলে পরহেজগার নাই। আমি আপনার বাড়িতে এসেছিলাম আপনার ঘর চুরি করার জন্য। দরজার সামনে আসে শুনি আপনার স্ত্রীকে নিয়ে কথোপকথন করতেছেন, একজন আরেকজনকে বলতেছেন ওই লোকের কাছে আমার মেয়েটাকে বিবাহ দিব, যেই লোকটা তকবির উলার সাথে 40 দিন পর্যন্ত নমাজ পড়বে। এই কথা শোনার পরে আমি লম্বা জুব্বা পরিধান করে, পাগড়ি পরিধান করে আমি তকবির উলার সাথে নামাজ পড়া শুরু করে দিয়েছি। ওগো বাদশাহ জাহাপনা, আসলে আমি কোনো আল্লাহওয়ালা নয়, আমি ফাঁকা নামাজি নয়, আসলে দিনদার নয়, আমি আপনার মেয়েটাকে বিবাহ করার জন্য একটা বেশ ধরেছিলাম। বাদশাহ শুনলেন তকবিরে উলার সাথে 40 দিন পর্যন্ত নামাজ পড়ার কারণে বাদশার মেয়েটাকে যেন আমি বিবাহ করতে পারি, তাহলে 40 দিন কেন রে, আমি 40 মাস 40 বছর যদি আল্লাহর গোলামি করি, তাহলে মহান আল্লাহ শুধুমাত্র আপনার মেয়ে নয়, মহান আল্লাহ এই দুনিয়ার মতো জান্নাতের ভিতরে 10টা দুনিয়ার মালিক আল্লাহ বানায়া দিবে। শুধুমাত্র আপনার মেয়ে নয়, আল্লাহ ঘোষণা দিয়েছেন জান্নাতের ভিতরে একটা পুরুষের সঙ্গে নিম্নে 70 জন হুর পরীর সঙ্গে তার বিবাহ আল্লাহ পড়াইয়া দিবেন। তাহলে আপনার মেয়ে আমি চাই না। আমি বুঝতে পেরেছি, এতদিন পর্যন্ত আমি বুঝতে পারি নাই, আজকে বুঝতে পেরেছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কেমন পাওয়ার, কেমন ক্ষমতা। 40 দিনের নামাজের মাধ্যমে আপনার মেয়েকে যদি পাইতে পারি, আমি যদি বাকি জিন্দেগি আল্লাহর গোলামি করে নামাজ পড়ে যাইতে পারি, আল্লাহ জান্নাতের ভিতরে 70 জন হুর পরীর স্বামী আল্লাহ আমাকে বানায়া দিবে। আপনার মেয়েটাকে আমি কেন বিবাহ করব? সঙ্গে সঙ্গে লোকটা চুলটা চোখের পানি পালাইয়া তওবা করে আল্লাহওয়ালা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন অনেক লোক আছে
আচ্ছা জিন্দিগি গুনাহ করছে। আব্দুল্লাহ ইবনে মাকজুম রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর একজন প্রাথমিক পর্যায়ে নাফরমান মদ কুরছিলেন, মদ খাইতেন, মদ খাইয়া অজ্ঞান হয়ে পড়ে যাইতেন। জহরের নামাজ মিস, আসরের নামাজ মিস, মাগরিবের নামাজ মিস হয়ে গেল। এশার আযান যখন হয়ে গেছে, দাসী ডাক দেয়া বলে, আপনি মদ খাইয়া যেরকম টাল হয়ে গেছে, আপনি কি নামাজ পড়বেন না? ওনার হুশ আসে না। চুলা থেকে আংরা তুলে উনার ফাওয়ের মধ্যে দিছে। যেই মুহূর্তে ফাওয়ে লাগাইয়া দিছে, এমনি তার কোম ভেঙে গেছে, চেতনা চলেছে, যে চিৎকার দিয়ে উঠছে, আরে দাসী কি করলা? চুলা থেকে আংরায় না আমার ফাওয়ের মধ্যে, ফাও তো চলে গেছে। এমনি দাসী ডাক দিয়ে আমার আব্দুল্লাহ ইবনে মাকজুম, এই দুনিয়ার সামান্য সোনার আগুনে যদি না আপনার পাও পড়ে যায়, সহ্য করতে পারেন না, চিৎকার দেন। আরে আব্দুল্লাহ ইবনে মাকজুম, জোহরের নামাজ পড়ো নাই, আসরের নামাজ পড়ো নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, এশার নামাজ পড়ো নাই, এখনো পর্যন্ত ওয়াক্ত আছে, দাঁড়াইয়া যাও, আল্লাহর সামনে মাথা নত করে তওবা করে নাও। যদি তওবা না করো রে, নামাজ যদি কজা আদায় না করো, জাহান্নামের লেলিকান জিহ্বা আছে, ওই আগুনে তোমাকে অবশ্যই জ্বলতে হবে, ওই আগুনে তোমাকে জ্বালানো হবে। আব্দুল্লাহ ইবনে মাকজুম বলেন, না, হতে পারে না, যেখানে দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারি না, এখানে জাহান্নামের আগুন আমি কখনো সহ্য করতে পারবো না। এমনভাবে চোখের পানি পালাইয়া কান্দন শুরু করেছেন। আরাম এবং বিলাসিতার জিন্দিগি সবগুলাকে লাথি মেরে, রাজ সিংহাসন গুলাকে লাথি মেরে তওবা করে উনি আল্লাহওয়ালা হয়ে গেলেন। যেই মুহূর্তে উনি আল্লাহওয়ালা হয়ে গেছেন, এখন রাস্তার মধ্যে ঘুমায় যায়, ইট মাথার নিচে দিয়ে মাটির উপরে উনি ঘুমায়া যায়। লোকেরা বলেন, ওরে আব্দুল্লাহ ইবনে মাকজুম, তুমি না আল্লাহওয়ালা হয়ে গেছো, তুমি না দিলদার হয়ে গেছো, পরেজগার হয়ে গেলেন, তোমার আল্লাহ তোমাকে কি দিল? তুমি আল্লাহওয়ালা হওয়ার কারণে আল্লাহ কি দিয়েছে? আব্দুল্লাহ ইবনে মাকজুমের কাছে প্রশ্ন করে, আল্লাহ কি দিছে? এখন না ফকির হইছো, গরিব হইছো? উনি ডাক দেয়া বলেন, শুনে নাও, আমার মহান আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতটা হলো অল্পে তুষ্টি হয়েছে। এই মাটির মধ্যে যে আমি ঘুমাই আছি, আমার কোনো আফসোস নাই, কারণ এই মাটি হয়েছে আমাদের শেষ ঠিকানা। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাটি হলো আমার শেষ ঠিকানা। বাহলুল বহুত বড় একজন আল্লাহওয়ালা, উনি সব সময় রাত্রিবেলা কবরস্থানে গিয়ে ঘুমায়। কই ঘুমায়? কথা বলে না, কই ঘুমায়? কবরস্থানে গিয়ে ঘুমায়। তো ওই যুগের বাদশা ডাক দিয়ে বলেন, ওরে বাহলুল, তুমি সব সময় কবরের মধ্যে গিয়ে ঘুমাও কেন? উনি ডাক দেয়া বলেন, ওরে বাদশা, সিংহাসনে, রাজ সিংহাসনে, রাজ বিছানায় ঘুমাইতেছো, আমি যেই কবরের মধ্যে প্রতিদিন রাত্রে ঘুমাই, তুমি একদিন এই কবরে ঘুমাতে হবে। জোরে বলে ঠিক না বেঠি? এই কবর ছাড়া কেউ নাই, যেহেতু আমাকে ঘুমাতে হবে, এই কারণে মৃত্যুর আগেই আমি ঘুমানোর অভ্যাস করতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই কারণে লক্ষ্য করে দেখেন, একটা লোক একটা এলাকার মধ্যে গিয়ে ঢুকেছে, এলাকার মধ্যে ঢুকার পরে গিয়ে দেখে পাশাপাশি তিনটা কবর, একটার পাশে আরেকটা, একটার পাশে আরেকটা। তিনটা কবরের সামনে এমন ভাবে সুন্দর করে আরবিতে কে যেন লিখে দিয়েছে। এখানে লেখা আছে, এটা কবর, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, কুড়া মাকড়ের ঘর। দুনিয়াতে অহংকার করিও না, জুলুম করিও না, নির্যাতন করিও না। এই জায়গায় আসলে সবগুলা তোমার শেষ হয়ে যাবে। তোমার সুনাম, তোমার সুখ্যাতি, তোমার টাকা পয়সা, ধন দৌলত, তোমার ক্ষমতার বাহাদুরি, সবগুলা এই জায়গায় আসলে শেষ হয়ে যাবে। এই কথাগুলো তিনটি কবরের উপরে লেখা ছিল আরবিতে। ওই লোকটা ডাক দেয়া বলে, আমার বড় আশ্চর্য, আমি হয়ে গেলাম,
এলাকার মধ্যে ঢোকার পরে অনেক কবর দেখলাম, কিন্তু কোনো কবরের সামনে এমন লেখা দেখলাম না এই তিনটা কবর পাশাপাশি। তিনটি কবরের সামনে এমনভাবে আরবিতে ওই কথাগুলা লেখা। আমাকে অবশ্যই জানতে হবে এই কবরওয়ালার কোনো ঘটনা আসেনি, কোনো কাহিনী আসেনি। এখন শুনবায়েরা, ওই লোকটা এলাকার মধ্যে সবচেয়ে বয়স্ক, যে লোকটা মুরব্বী যিনি, ওই লোকটার কাছে গিয়ে বলেন, ভাই ও চাচা ও মুরব্বী, আপনি বলেন তো দেখি এই তিনটা কবর একসাথে পাশাপাশি, তিনটা কবরের সামনে এক এক তো এই অক্ষরগুলা লেখা আরবিতে, এই কথাগুলো আমার অন্তরে ধাক্কা দিয়েছে। এই তিনটি কবরওয়ালার কোনো কাহিনী আসেনি, কোনো ঘটনা আসেনি। এমনি লোকটা বলে, হ্যাঁ ওই তিনটি কবরওয়ালার আশ্চর্যান্বিত ঘটনা আছে। বলো কি ঘটনা? এই যে তিনটা কবর পাশাপাশি দেখা যায়, এরা আপন তিন ভাই, এক মায়ের ফেটে। এই তিনজন ভাই, একজন বড়, এরপরে মাইজমে, এরপরে ছোট, তিন ভাইয়ের কবর পাশাপাশি হয়েছে। এই তিন ভাইয়ের ঘটনা হলো, এই তিন ভাইয়ের মধ্য থেকে সর্বপ্রথম যেই ভাইটা ছিল, এই ভাইটা ছিল বড় দিনদার, বড় আল্লাহওয়ালা একজন আলিম মানুষ। 2 নম্বর ভাই ছিল সরকারি চাকরিজীবী। 3 নম্বর ভাই ছিল একজন বণিক, টাকা পয়সার কোনো অভাব নাই। সর্বপ্রথম ভাই মৃত্যুর সম্মুখীন যখন হয়েছে, বড় ছোট 2 ভাই তার সামনে এসেছে, আসিয়া বলে, ভাইজান এই মুহূর্তে আপনার অবস্থা দেখে বোঝা যাচ্ছে আপনি মনে হয় দুনিয়াতে থাকবেন না। ও ভাই, আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই, ধন সম্পদের কোনো অভাব নাই, আপনার কি আছে? উনি বলেন, আমার টাকা নাই, আমার পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, তাই আমি ওসিয়ত করে যাব ওই সম্পদগুলো ওই কাজে ব্যয় করবা। আমার তো কোনো কিছু নাই, আমি কোনো কিছু নিয়ে যাইতে পারি না। তারা ডাক দেওয়ালো, ভাই চিন্তা করবেন না, আমরা তো 2 ভাই আছি, আমার সকল সম্পদ আপনাকে দিয়ে দিব, আপনি যা চাইবেন তা ওসিয়ত করে যান। ভাই ডাক দেওয়া বলে, ও ভাই, তোমাদের এই সম্পদ দ্বারা আমার কোনো ফায়দা হবে না, আমার কোনো উপকার হবে না, তবে একটা কথা বলি, আমার একটা ওসিয়ত তোমাদের কাছে। বলে কি ওসিয়ত? আমি যখন মৃত্যুবরণ করব, আমি কবরে যাওয়ার সাথে সাথে তোমরা আমার কবরের সামনে ওই আরবি শব্দগুলা লেখবা। সেই শব্দগুলোর অর্থ হলো, এই কবর অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, কুড়া মাকনের ঘর, এই জায়গায় সবাইকে চলে যাইতে হবে, কেউ কিন্তু নিয়ে যাইতে পারবে না। এই কথাগুলা লেখবা। আর 2 নম্বর, প্রতিদিন আমার কবর জিয়ারত করবা, এতটুকু ওয়াদা আমার সাথে করতে হবে। ভাইয়েরা ডাক দেয়া বলেন, আমাদের কোনো সম্পদ চাল না, টাকা পয়সা আপনি চাল না, শুধুমাত্র আপনার কবর জিয়ারত আপনি চাইলেন। ওই পঙ্ক্তিগুলা লেখার জন্য বলেছেন, এটা তো তেমন কোনো কঠিন জটিল বিষয় নয়, আমরা করব, ঠিক আছে। ভাই এটা মারা গেল, কাফল দাফল হয়ে গেল, পঙ্ক্তিগুলা লেখা হলো। ভাই প্রতিদিন আসে কবর জিয়ারত করে, ওই পঙ্ক্তিগুলা পড়তে পড়তে তার চোখ থেকে জোর জোরে পানি পড়ে। আরে আমার টাকা, আমার পয়সা, আমার ধন, আমার সম্পদ, এইগুলো তো আমার সঙ্গে কবরে যাবে না। তার অঙ্করে কথাগুলা পরে আর জিয়ারত করার সাথে অন্তরে একটা ধাক্কা লাগে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। অন্তরে একটা ধাক্কা লাগে, আরে আমার ভাই দুনিয়া থেকে চলে গেছে, আমিও চলে যাইতে হবে, কিছুই নিয়ে যাওয়া যাবে না। প্রতিদিন কবর জিয়ারত করে, আর কবরের কথা মনে হয়, যতই কবরের কথা মনে হয়, পরকালের কথা মনে হয়, দুনিয়ার প্রতি অনাসক্তি তৈরি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মহাব্বত কমতেছে, কমতে কমতে এক পর্যায়ে এমন হয়ে গেছে, ওই লোকটা ডাক দেওয়া হয়, না আমার ভাই যেহেতু চলে গেছে, আমাকেও চলে যাইতে হবে, দুনিয়ার কোনো ধন সম্পদ রাখবো না, সব ধন সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসায় সবগুলা দিয়ে গেছে। ওই লোকটা মৃত্যুর সম্মুখীন যখন হলো, ওই ছোট ভাই দৌড় দিয়ে আসিয়া বলে, ভাই আপনি মৃত্যুর শয্যায়, আমার মনে হয়
আপনি এই দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না। ও ভাই, আপনি কোনো ওসিয়ত করবেননি? ভাই ডাক দিয়ে বলে, ভাই আমি ওসিয়ত করার মতো কোনো সম্পদ আমার কাছে নাই, সমস্ত সম্পদগুলো মসজিদে আমি বিলীন করে দিয়েছি, আমার কাছে কোনো সম্পদ নাই। তবে একটা কথা বলি রে ভাই, আমি যখন মারা যাওয়ার পরে আমার ভাইয়ের যে পঙ্ক্তিগুলো আছে ওইগুলা আমার কবরের সামনে লিখে দিও, আর প্রতিদিন আমার কবর জিয়ারত করিও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাই ডাক দে বলে, ঠিক আছে, অসুবিধা নাই। মৃত্যু হয়ে গেল, কাফল দাফল হয়ে গেল, এখন পঙ্ক্তিগুলা লেখা হলো। ভাই আসিয়া প্রতিদিন কবর জিয়ারত করে, আরবি পঙ্ক্তিগুলা পড়তে পড়তে তার অন্তর নরম হয়ে গেছে, চোখ থেকে জোরে জোরে পানি পালাইতেছে। ডাক দেয়া বলেন, আমার টাকা, আমার পয়সা, আমার